এই গল্পটা এক সাধারণ ছেলের, নাম অর্ণব, যার জীবন তাকে থামানোর চেষ্টা করেছে হাজারবার, কিন্তু যতবার থেমেছে ততবার আবার উঠে দাঁড়িয়েছে। কারণ জীবনে সাফল্য তাদেরই হয় যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শেখে। অর্ণব পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে বড় হয়েছে। অর্ণবের বাবা ছিল একজন ভ্যান চালক আর মা লোকেদের বাড়িতে কাজ করতেন। বাচ্চাকাল থেকেই অর্ণব একটা কথায় খুব বিশ্বাস করত, গরিব হয়ে জন্মালে কোনো দোষ না, কিন্তু গরিব হয়ে মরে গেলেই দোষ। স্কুলে সবাই তাকে বলতো, তোর মতো ছেলের বড় হওয়া যায় না, কিন্তু অর্ণবের চোখে ছিল আগুন। অর্ণব বলতো, আমি প্রমাণ করব, আমার স্বপ্ন আমার অবস্থার চেয়ে বড়। মাধ্যমিক পরীক্ষার সময় অর্ণবের বাবার ভ্যান উল্টে তার হাত ভেঙে যায়। ঘরে খাবার ছিল না, চোখে অন্ধকার। অর্ণব ভাবল এবার হয়তো পড়াশোনা থেমে যাবে, কিন্তু অর্ণবের মা বললেন, জীবন আমাদের থামাতে পারে, কিন্তু আমরা যদি থেমে যাই তখনই হারব। মা হাতে সেলাইয়ের কাজ শুরু করলেন আর অর্ণব পড়াশোনা চালিয়ে গেল। অশেষ কষ্টের মধ্যে সে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল। গ্রামের সবাই থমকে গেল, এই ছেলেটা সত্যি আলাদা। উচ্চ মাধ্যমিকের পর অর্ণব কলকাতায় গেল। কলকাতায় অর্ণবের কোনো চেনা জানা মানুষ নেই, থাকার জায়গা নেই। অর্ণব এক দোকানে কাজ নিল। সারাদিন দাঁড়িয়ে থেকে মাসে 2,500 টাকা। রাতে ফুটপাতে বসে পড়ত। যেদিন খুব ক্লান্ত লাগতো অর্ণব নিজের মনে মনে বলতো, আজ কষ্ট হচ্ছে মানে আমি এগোচ্ছি। কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়নি। অর্ণব ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিল। যে টাকাটা সে ভর্তি ফিসের জন্য জমিয়েছিল সেটা একদিন চুরি হয়ে গেল। সব শেষ মনে হলো। সে ভেঙে পড়ল, আমি কি সত্যি স্বপ্ন দেখার যোগ্য? সেদিন একজন বৃদ্ধা রাস্তার পাশে বসা অর্ণবকে দেখে বলেছিলেন, বাবা, বৃষ্টি মানে আকাশ ভেঙে পড়া নয়, বৃষ্টি মানে নতুন করে গাছ জন্মানোর সময়। এই কথা অর্ণবের মনে আগুন জ্বালিয়ে দিল। অর্ণব আবার কাজ শুরু করলো, আবার টাকা জমালো এবং অবশেষে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। কলেজে সবাই আধুনিক, সবাই টাকাওয়ালা, কিন্তু অর্ণব, তার কাছে একটা স্মার্টফোনও ছিল না। পুরনো ফাটা ব্যাগ নিয়ে কলেজে যেত। অনেকে তাকে নিয়ে হাসতো, কেউ কেউ বলতো, এই পটভূমি থেকে ইঞ্জিনিয়ারিং হলে তো সূর্য পশ্চিমে উঠবে। কিন্তু অর্ণব রবীন্দ্রনাথের একটা লাইন মনে রাখত, যেই দিন তুমি সত্যি সত্যি কাঁদবে সেই দিন কেউ তোমাকে নিয়ে হাসবে না। অর্ণব লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়ত। রাতে দোকানে কাজ করে নিজের খরচ চালাতো। পরীক্ষায় পরপর সব সেমিস্টারে টপার হলো। এবার সবাই অবাক, এই ছেলেটা আসলে একটা ঝড়। চূড়ান্ত সেমিস্টারের ঠিক আগেই অর্ণবের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। মা একা, বাড়ি ভেঙে পড়ার উপক্রম। অর্ণব বাড়ি ফিরে গেল। সব স্বপ্ন যেন হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু মায়ের কথা আবার তাকে দাঁড় করিয়ে দিল, তুই না পড়লে আমরা সবাই হারব। অর্ণব আবার উঠে দাঁড়ালো, কলেজ শেষ করলো, কিন্তু চাকরি পেল না। বারবার ইন্টারভিউ, প্রতিবার নো। মনে হতে লাগলো হয়তো আমি সত্যিই কিছু পারবো না। একদিন রাতে অর্ণব সিদ্ধান্ত নিল, চাকরি না পেলে আমি নিজেই কিছু শুরু করব। সে পুরনো একটি ল্যাপটপ ঠিক করে নিল, অনলাইনে কোড শেখা শুরু করলো। 6 মাস ধরে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা প্র্যাকটিস করত। সবাই বলল, এটা তোর পক্ষে নয়। অর্ণব হাসলো আর বলল, যারা আমাকে চেনে তারা সন্দেহ করে, যারা আমাকে বোঝে তারা বিশ্বাস করে। 6 মাস পর সে একটা ছোট্ট অ্যাপ বানালো। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। হঠাৎই এক বড় কোম্পানি তাকে অফার দিল, বার্ষিক প্যাকেজ 22 লক্ষ টাকা। গ্রামের মানুষ চোখে জল নিয়ে বলল, অর্ণব আমাদের গর্ব। অর্ণব সফল মানুষ টুডে, বড় চাকরি, নিজের স্টার্টআপ, মানুষের সাহায্য করা, সবই করছে। কিন্তু আজও সে ভ্যান চালক বাবার ভাঙা হাত, মায়ের সেলাই করার রাত, ফুটপাতে বসে পড়া দিন সবই মনে রাখে। সে সবাইকে একটি কথা বলে, তুমি যদি গরিব হও
তোমার স্বপ্ন কখনো গরিব না। থেমে যেও না, কারণ তুমি থেমে গেলে তোমার গল্পও থেমে যাবে। বন্ধু, তোমার জীবনেও আজ কষ্ট আছে, সমস্যা আছে, কিন্তু মনে রেখো, কষ্ট তোমাকে থামানোর জন্য আসে না, তোমাকে শক্তিশালী বানানোর জন্য আসে। তুমি পারবে, অবশ্যই পারবে। শুধু কখনো হাল ছেড়ো না। কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর লাইক করে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসপি ফিল্মসের তরফ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা।